আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من হ্যাঁ الشيطان الرجيم পয়েন্ট নাম্বার 7 আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রাহমানির রহিম بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة واحلل عقدة من لساني من لساني يفقه قولي يفقهوا قولي رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما ربي زدني علما মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকে 7 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ হারাকার অনুশীলন। হ্যাঁ, কোরআনীয় শব্দ দিয়ে আমরা যে লাস্ট ক্লাসে হারাকা প্র্যাকটিস করেছিলাম ফাতা কাসরা দম্মা দিয়ে, সেটা এটা দিয়ে কোরআনের যে শব্দগুলো আছে এগুলো আমরা কিভাবে পড়বো, যেগুলো হারাকা বিশিষ্ট হরফ সেগুলা কিভাবে পড়বো সেটা ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসে নতুন পড়া পড়বো ইনশাআল্লাহ। এর আগে আমাদের কি করতে হবে, লাস্ট ক্লাসের পড়াটা একটু আমরা শুনবো সবার কাছ থেকে, ঠিক আছে ইনশাআল্লাহ। 6 নাম্বার ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে আমাদের? হারাকা। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কি ছিল? হারাকা কাকে বলে? সবাই বলে ফাতহা কাসরা দম্মাকে হারাকা বলে, তাই না? হ্যাঁ, হারাকা কয়টি ও কি কি? হারাকা তিনটি। কি কি? হারাকা গুলো কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। ফাতহা হরফের কোথায় থাকে? উপরে থাকে। কাসরা হরফের কোথায় থাকে? দম্মা হরফের কোথায় থাকে? উপরে থাকে। মাশাআল্লাহ। আলিফের উপরে যদি কোনো চিহ্ন থাকে, যে কোনো চিহ্ন থাকুক, সেটাকে কি বলে? তখন আলিফকে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হ্যাঁ, হোমওয়ার্কের মধ্যে দুইজন কে কে যেন এখানে আছে, রাইদ আর শরীফুল আফসার সম্ভবত। শরীফুল আফসার আর সিফান, রাইদ না সিফান। হ্যাঁ, আপনারা দুইজন কি পড়েছিলেন মনে আছে? আলিফ ফাথা আ পড়েছিলেন। আলিফ ফাথা আ হবে নাকি হামজা ফাথা আ হবে? হ্যাঁ, আলিফ ফাথা আ বলা যাবে আর? কারণ কি আমরা এখন এটাকে আলিফ ফাথা আ কেন বলবো না বলেন তো? কারণ এটা এখন কি হয়ে গেছে, এই যে আলিফের উপরে একটা ফাথা চলে আসছে, আলিফের নিচে কাসরা, আলিফের উপরে দম্মা, তখন আলিফটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে, তাই না? এখন এটাকে কি বলতে হবে? হামজা ফাথা আ, তাই তো?
এখন সবাইকে জিজ্ঞেস করলে একটু বলতে পারবেন না সবাই? জি ওকে, ইনশাআল্লাহ। সবাই বলেন কি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ, তার মানে কি? আল্লাহ চাহে তো আমরা এই কাজটা করতে পারবো। হ্যাঁ, সবসময় কি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ সাহায্য নিয়ে দেখে আমরা আজকে সময় থাকলে সুন্দর ছোট্ট একটা গল্প পড়বো, ঠিক আছে? ইনশাআল্লাহ শেষের দিকে আমি ভুলে গেলে মনে করে দিবেন, ঠিক আছে? 2-3 মিনিট লাগবে। হ্যাঁ, ছোট্ট একটা আপনাদের জন্য গল্প রেডি করেছি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হুজুর, আচ্ছা, হুজুর, জি, তাহলে একটা কুইজ আছে। হ্যাঁ, কুইজ কুইজ হচ্ছে আরো 2টা ক্লাস পরে ইনশাআল্লাহ থাকবে। আজকে গল্প বলবো, হ্যাঁ, কুইজ না, গল্প। হ্যাঁ, সবাইকে গল্প শোনাবো একটা সুন্দর। ওকে, ইনশাআল্লাহ। তাহলে এটা হবে কি? হামজা ফাথা আ, হামজা কাসরা মুজাফফর আই, হামজা দম্মা উ, আই উ, এইভাবে, তাই না? হ্যাঁ, এবার ওয়ান বাই ওয়ান একটু একজন একজন করে বলবেন। একটু হাত উঠান, রেইজ হ্যান্ড করেন। অন্যান্য আগের ক্লাসগুলোতে আমরা যেভাবে পড়া জিজ্ঞেস করেছি সেভাবে একটু শুনবো সবার কাছ থেকে ইনশাআল্লাহ। মোহাম্মদ, মোহাম্মদ, আসসালামু আলাইকুম মোহাম্মদ, হ্যাঁ, এটা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কোন হরফ? এখান থেকে পড়েন তো দেখি। জাল হ্যাঁ, জাল। জাল কি হয়? আরো সফট করে বলতে হয়। জা, শক্ত আওয়াজ হবে না, সফট আওয়াজ হবে। জা, জাল ফাতহা জা, এভাবে। হুম, বলেন মোহাম্মদ। লাম লাম এটা না, কাসরা এটা চেঞ্জ হয়ে গেছে, এটা জাল জাল ফাথা জা জিভ বের করে বলতে হবে। রা, জিভ বের করে বলেন। রা, রা দেখি কোথায়? হ্যাঁ, মোহাম্মদ বলেন এটা। জাল হ্যাঁ, ফাথা জা এবার হয়েছে। তারপরে জাল কাসরা জি রিটার্ন হবে। হারাকা কিভাবে করতে হয়? টেনে জি টেনে না তাড়াতাড়ি? দ্রুত দ্রুত, তাড়াতাড়ি। তাহলে কি হবে? জাল কাসর জি, জাল জাল কাসর জি, জাল কাসরা জি দুইটা মিলে কি হলো? জাজিজু হ্যাঁ, এটা এটা এবার বানান করে তারপরে তিনটা একসাথে বলতে হবে। এটা বানান করেন। দেখা যাচ্ছে না? এটা জাল, এটা বানান করেন, স্পেলিং করেন। জাল দম্মা জু, বানান করতে হবে তো ভেঙে ভেঙে। হ্যাঁ, ওকে, তারপরে এটা কি হবে? এটা এটা বলো এখন, ভালো করে দেখো তারপরে বলো। মোহাম্মদ, শিন 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 তা শিন তিন পাতা কি হবে? শা হুম, শিন পাতা শা শা, তারপরে কাসরা শিন শি কি টান হবে? হবে না, দ্রুত বলতে হবে না। শিন কাসর শিম কাসরা শিন টান আবার হবে না টান বাবা। শি, হবে না। শিন কাসর শি শি। কাসরা শি দ্রুত হ্যাঁ, বলতে হবে। হারাকা কি হয় না? হারাকা তো টানতে হয় না, হারাকা দ্রুত পড়তে হয়। আমরা যে পড়লাম, হারাকা তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে শি, শি শি। শাশি হ্যাঁ, শিন শিন দোমা শু সু টান হবে। নাও সু, শু শিন দম্মা শু শু সু, তিনটা মিলে তাহলে কি হলো একসাথে?
শিশু শিশু। হ্যাঁ, এবার হচ্ছে র দিয়ে, রটা বানান ছাড়া শুধু পড়ে যাবেন। যেমন আমি দাল দিয়ে বলি দাদি দু, তাহলে র দিয়ে কি হবে? ররিরু গারিরো। হ্যাঁ, তারপরে লাম দিয়ে কি হবে? লালিলু হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে তাসিন, তাসিন হুসাইন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে বলেন এটা কি হবে? ফাখিরু, বানান সহ। ফা ফাতহা ফা, হুম, ফা ফা কাসরা ফি, ফা দামাহু, ফাহিরু, হুম। এই লাইনটা পুরোটা বানান ছাড়া বলেন এবার। আ ই উ, বাবিবু, তাতিতু, তাসিসু, হ্যাঁ, মাশাআল্লাহ। সিফান, সিফান হক। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে বলেন। ইরেন জিম ফাতাচা জিম কাসরচি জিম দমাচু জাজ জাজি জু তিনটা একসাথে জাজিজু জাজিজু হ্যাঁ, পুরো লাইনটা কমপ্লিট করেন, এবার বানান ছাড়া এখান থেকে। এরপরে কি হবে? জাজিজু হলে এটা আহিফে ও খ খকিখু দাদিদু হ্যাঁ। আউসাফ, শরীফুল আউসাফ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলেন, এটা কি হবে? আলিফ হ্যাঁ, ই উ, এটা ওটা আবার এটা আলিফ দেখতে ছিল। ফাতহা আ, এটা কি এখানে আলিফ বলা যাবে? হামজা ফাতহা আ, হ্যাঁ, মাশাআল্লাহ, হামজা। তাহলে এটা আ ই উ, হামজা কাসরা ই, হামজা দম্মা ই, আ ই উ, হ্যাঁ, আপনি এই লাইনটা পড়েন, এটা এটা আবার বানান করেন এটা। জাল ফাতহা জা, সফট করে, জা, নরম করে, জাল জিভ বের করে, জাল ফাতহা জা। জাল ফাতহা জা, হ্যাঁ, দাল কাসরা জি, দাল দম্মা দু, দাদিদু, আর একটু দ্রুত, জাজিজু। দাদিদু, হ্যাঁ, পুরো লাইনটা কমপ্লিট করে র ফাতহা বানান র ছাড়া। ফাতহা র, রারিরু এইভাবে। ররিরু, হ্যাঁ, তারপরে এটা আমি যাতে কনফিউজ হই রে। জাজিজু, হ্যাঁ, সি- এ, সাসিসু, ওকে, মাশাআল্লাহ। ইসরাত চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা বানান করেন। শিন ফাতহা শা, শিন কাসরা শি, শাশি, শাশি। হুম, শিন দম্মা শু, শাশিশু, ওকে। পুরো লাইনটা কমপ্লিট করেন। Okay. Recording in progress. Recording with this. সবাই মনোযোগ দিয়ে শোনেন। এটা একটা হরফ, এটা আরেকটা হরফ, তাই না? জি এটা আরেকটা জি হরফ। জি জি জি, তাহলে মোট এখানে কয়টা হরফ? তিনটা, হ্যাঁ, তিনটা, তিনটা হরফ মিলে কি হলো? একটা শব্দ হলো, তাই না? একটা ওয়ার্ড হলো। হ্যাঁ, তিনটা মিলে একটা আরবি ওয়ার্ড, আরবি শব্দ, মিনিংফুল একটা, অর্থবহ একটা শব্দ হলো।
আগে যে আমরা পড়েছিলাম আমার সেগুলা কি ছিল? আমারও এই যে এগুলার কোনো অর্থ ছিল না, হ্যাঁ। দাল ফাতহা দা, দাল কাসরা জি, এটার কোনো অর্থ নাই। এটা হুজুর শুধু আমরা হুজুর ব্যবহার, হ্যাঁ। ওগুলা ফাতহা কাসর দম্মা লাগছে ফোর্থে আরবি। হ্যাঁ, ব্যবহারটা শিখেছি আমরা কিভাবে ফাতা কাসরা দম্মা পড়তে হয়। আর এখন হচ্ছে অনুশীলন, কোরআনের শব্দ দিয়ে অর্থবহ শব্দ, কোরআন কিভাবে পড়বো, এই শব্দ সবগুলো শব্দ কোরআনে আছে। এখন আমরা কোরআন থেকে কিভাবে পড়বো সেটা এখানে দেখাচ্ছে। তাহলে আমরা এই ধরেন এই দুইটা নাই, এই যে এই দুইটা শব্দ মনে করতে হবে যে, মনে করেন এখানে আমরা ধরে নেই যে এখানে এই দুইটা শব্দ নাই, শুধু কি আছে? হামজা আছে, তাই না? তাহলে হামজা ফাতা কি হয়? হামজা ফাতা হামজা আ, ফাতা হামজা ফাতা আ হয়, তাই না? ভালো করে দেখ। এখন তাহলে এটা মনে জি রাখতে হবে সবাইকে, আমরা কি উচ্চারণ করলাম? আ, তাই না? আ। জি এরপরে যদি আরেকটু বাড়তি দেই, মিম ফাতা কি হয়? মা মা মিম ফাতা ডিম মা মা। মা আগে মা কি রেখে মিম আসছিলাম? পাঠা মা প্রথমে কি রেখে আসছিলাম? আ, তাই না? আ। আ আর এখন হলো মা। তাহলে আ, মা আ সাউন্ড আর মা সাউন্ড দুইটাকে একসাথে করলে কি হবে? আ, আমা আমা, আমা আমা, আম্মা 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 না, আমা। আমা হ্যাঁ, মা আমা। এরপরে র ফাথা কি হয়? র র র। তাহলে সেই চলে না এখানে ছিল হচ্ছে আমা, প্রথমে রাখলাম র হচ্ছে আমা, আর এখন হলো র র। আমা যোগ র, র দুইটা মিলে কি হলো? আমা র, আমারও আমার, তাই না? আমারও molto amaro আমার। কঠিন মনে হচ্ছে? খেয়াল করেন সবাই, এটা কি হবে তাহলে? আমারও, তাই না? হ্যাঁ, খেয়াল করতে হবে, হারাকার পড়া সহ আমাদের এটাও হোমওয়ার্ক থাকবে। খেয়াল করে পড়লে মজা পাবেন। একটু বাকিরা একটু আশপাশে থেকে কথা না বললে ভালো হয়, যেহেতু রেকর্ড হচ্ছে। তাহলে এরপরে দেখেন হচ্ছে এটা ফলো করে আমরা এখন যদি এটাকে আবার বন্ধ করে দেই, জাল ফাথা কি হয়? যা za জাল ফাথা za za জা। জাটা তাহলে মনে রাখেন, জা। তারপরে এটা কি? হা হা ফাথা, আ হা ফাথা আ হা। আ তাহলে হা দুইটা মিলে ফাথা কি হলো? জা আর হা, জাহা। যা এটা ছিল জা আর হলো হা, zaha জাহা। দুইটা মিলে হয়ে গেল জাহা। zaha এরপরে যাহা বা ফাথা কি হয়? বা বা। যাহাবা তাহলে যাহাবা এখানে ছিল হচ্ছে জাহা যোগ বা, বা জাহাবা, যাহাবা zahaba জাহাবা। যাহাবা বোঝা যাচ্ছে না কঠিন মনে হচ্ছে? বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে? ওকে, এটা বুঝা এখন যাচ্ছে করলেই হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের আরেকটা ক্লাস করলে এটা আরো কমপ্লিট হয়ে যাবে। পরেরটা ট্রাই করি। এখানে আগে হরফ কি কি আছে বলেন তো? 3 নাম্বার শব্দের মধ্যে হরফ কি কি আছে? তা এটা এটা হরফ কি? বা কি হরফ এটা? তা তা, তা কফ, কফ আর কি? লাম লাম। লাম 3টা হরফ, তাই না? 3টা হরফের মধ্যে 3টা হারাকা আছে, ফাথা আছে, দম্মা আছে, ফাথা আছে। এবার বন্ধ করে দেই। সা ফাথা কি হয়? তা সা, সা ফাথা সা সা। সা তাহলে সাটা মনে রাখেন। কফ দম্মা উ, সা যোগ উ, তাহলে দুইটা মিলে কি হলো? saku সাকু। saku saku লাম ফাথা, saku লাম ফাথা কি হয়? লাম লা। তাহলে এখানে ছিল লাম। সাকু আর হলো লা, 3টা মিলে কি হয়ে গেল? saku সাকুলা।
Sakula. 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 সাকুলা বুঝা যাচ্ছে? এবার বললে সাকুলা। পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, এবার তাহলে আমার সাথে সাথে এই 8টা শব্দ একটু পড়েন, রেকর্ড হবে। আর চেষ্টা করেন, দেখি আগামী ক্লাসে কে কে বলতে পারেন। হোমওয়ার্ক জমা দিবেন, তাহলে আমরা একটা কি করতে পারবো, যাচাই করতে পারবো। আগের পড়া তো থাকলোই, আগের গুলা মনে থাকবে না, শুধু হরফের সাথে কি করে দিলেই রেকর্ড দিছে হরফের সাথে সেই হারাকাটা যোগ করে দিলেই হবে। কি বলে, যেই হরফই থাকুক, জিম থাকলে জিমের উপরে ফাথা দিলে জিম ফাথা, জিমের নিচে কাসরা দিলে জিম কাসরা, জিমের উপরে দম্মা দিলে জিম দম্মা, জু জাজি, জু। তাহলে এইভাবে যেই হরফই আসুক সেই হরফের নাম বলতে হবে, আর সেই হরফের সাথে যেই সাইনটা থাকবে, যে হারাকা থাকবে, ফাতা থাকলে ফাতা বলতে হবে, কাসরা থাকলে কাসরা, দম্মা থাকলে দম্মা। এবার এই তিনটাকে একসাথে করে দিলে কি হয়ে যায়, হা হি হু। সেম ভাবে আমরা কি করতে পারি, মনে করি যে এখানে দাল ফাতা জাটা আলাদা আছে, হা ফাতা হা Dahaba. আছে, বা ফাতা বাটা Dahaba. আলাদা আছে। এবার তিনটাকে Sakula. একসাথে মার্চ করলে কি হয়ে যাবে, দাহাবা। Dahaba. হ্যাঁ, আমার সাথে সাথে একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। Bismillahirrahmanirrahim. Rahim. হামজা ফাতহা আ, Hamzah fathah. মিম ফাতহা মা। Mim fathah. এবার দুইটাকে প্লাস করতে হবে। হ্যাঁ, আমা। Ama. র ফাতহা র। Ro fathah ro. আমার Amaro. আমার Amaro. এইবার Amaro. এই শব্দটাকে 3বার একসাথে বলতে হবে। আমারো আমারো আমারো। Amaro. 3বার। হ্যাঁ, প্রথমে একবার বানান করে হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক আগেরটার সাথে এই এই পেজ থাকবে। হোমওয়ার্ক মানে হচ্ছে আগে যেটা জমা দিয়েছিলেন না, এই ওটা থেকে ইয়া পর্যন্ত বানান করে, আর পাশাপাশি এটাও থাকবে আজকে যেটা প্লাস হবে এটার সাথে ইনশাআল্লাহ। তাহলে প্রথমে এটা একবার বানান করে 3বার একসাথে, আমারো আমারো আমারো। Amaro. জাল ফাতহা জা, Zal fathah za. হা ফাতহা হা, Ha fathah ha. জাহা। Zaha. এটাকে প্লাস করলে কি হবে, এটা ছিল হচ্ছে জা আর এটা হলো হা, এটা মিলে হয়ে গেল Zahaba. জাহা। Zaha. বা ফাতহা বা, Ha fathah ba. এইখানে রেখে আসলাম, Zahaba. এটা রেখে আসলাম দাহা, আর এটা হলো বা, তাহলে দাহাবা। এবার Zahaba. 3বার একসাথে, দাহাবা দাহাবা দাহাবা। Zahaba. Zahaba. ওকে, মাশাআল্লাহ। সা ফাতহা সা, Sa kasra sa. কাসরা না, ফাতহা। সা উপরে আছে, সা ফাতহা সা। Sa fathah sa. কফ দম্মা কু, সাকু। Saku. লাম ফাতহা লা, La fathah la. সাকুলা। Sakula. 3বার, সাকুলা সাকুলা সাকুলা। Sakula. Sakula. শিন ফাতহা শা, Mim fathah sha. এটা কোন হরফ? Ha. হা কাসরা Ha হি। kasrohi. Ha kasra. তাহলে দুইটা মিলে কি হলো, শাহি। Shahi. এটা হলো শাহ, এটা হলো হি। পাস করলে শাহি। Shahi. দাল ফাতহা দা, এখানে রেখে আসলাম শাহি, Dal আর এটা হলো fathah দা। da.
শাহিদা Shahida. Shahida. শাহিদা দ্রুত বলতে হবে শাহিদা। শাহিদা এবার 3 বার শাহিদা শাহিদা শাহিদা। Shahida. শাহিদা শাহিদা ও, শাহিদা কাফ কাফ শাহিদা দম্মা কু শাহিদা শাহিদা কাফ কাফ দমাকু কাফ দমাকু কা কাসরাতি কাসরতি Kasrati. দুইটা মিলে কবে এটা হলো কু আর হলো তি তাহলে কুতি 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 Kuti. কুটি কুটি বা কুতি ফাতহা বা কুটি বা ফাতা বা কুটি বা কুটি কুতি বা এখানে কুটি ছিল বা কুতি কুটি আর বা হলো বা কুটি বা কুতি বা কুটি বা কুটি বা হ্যাঁ মাশাআল্লাহ কুটি বা কুতি বা কুটি বা কুতিবা Kutiba. এবার 3 বার কুতিবা 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 কুটি বা কুতিবা 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 দাল ফাতহা দা দাল ফাতা দা দা খ ফাতহা খ খ ক এটা হলো দা আর হলো খ তাহলে দাখ দেখো 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 লাম দেখো ফাতহা লা দেখো লা লাম ফাতা লা লাম দাখলা ফাতহালা দেখো লা দাখলা তিনটা একসাথে দেখো হবে লা দাখলা 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 র ফাতহা র র ফাতা র ফাতহারা গইন কাসরা গি খই খাসরো খাসরগি এটা হলো র রগি আর হলো গি তাহলে প্লাস করলে রগি 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 রাগি রগি বা ফাতহা বা বা ফাতা বা ফাতহাবা রগি বা রগি বা রগি বা রগি বা এবার 3 বার রগি রগি বা রগি বা রাগি রগি বা রাগি রগি বা ওকে এটা কি হবে আলিফ নাকি অন্য কিছু হামজা হামজা Okay, হামজা হ্যাঁ হামজা ফাতা আ হামজা ফাতহা আ হামজা ফাতহা দাল কাসরা জি দা কাসরো জি কাসরজি দাল কাসরো জি আ দাল আর কাসরো জি জি দুটো মিলে জাল কাসরজি আজি আদি Azi. আদি আদি নুন ফাতহা নু আদি আপনার নাম কি নুন ফাতা নু নুন ফাতহা না মামু Nun মামু fatana. ফাতহানা আজি আর হলো না তাহলে আজি না Azina. আদিনা আদিনা আদিনা। আদিনা 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 জাল আজিনা। দিয়ে 3 বার আজিনা আজিনা আদিনা 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 ওকে মাশাআল্লাহ গল্প গল্প মনে আছে আচ্ছা গল্প ঠিক আছে এক মিনিট এটা আরেকবার পরে সব শুধু শব্দগুলা আমারও 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 আমার Amaro. আমার জাহাবা যাহাবা সাকুলা যাহাবা সাকুবা সাকুলা 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 শাহিদা 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 কুটি কুটিবা 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 কুতিবা কুটিবা দাখলা 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 রগিবা দাখলা রকিবা 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 রাকিবা আজিনা আদিনা 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 ওকে মাশাআল্লাহ তাহলে পিছনে গল্প হারাকার পড়াগুলো সহ এই পেজটা সবাই একটু ট্রাই করবে ঠিক আছে ঠিক আছে Okay. এখন গল্প গল্প বলতেই হবে হ্যাঁ এক সেকেন্ড আচ্ছা আজকে যেহেতু পড়া বেশি হয়ে গেছে পেছনে পড়াও আছে আমি একটা দোয়া শিখাতে চেয়েছিলাম দোয়াটা আজকে আর না পড়াই তাহলে আমরা একটু কি বলে
দেখো Yay! পাশে আমরা হুজুর যাই। পাশে তোমরা হুজুর আমার হয়ে কথা যাবে। তো আমাকে এসে কে করছে না হ্যাঁ, খেয়াল করে শুনতে হবে। এই ছেলেটা কি করছে বাবুটা? নামাজ পড়ে। আমরা কে নামাজ পড়ছে আল্লাহর কাছে কি করছে? তারা বাকা দোয়া না তোমরা করছে, টানে তাই না? রাই জি দোয়া তারা না বিশেষ করে কিসের দোয়া দোয়া করে করছে? দোয়া দেখি পড়ে। আমরা এই কথাটা, এই যে একটা লাইন পড়লে একটু কি বুঝতে পারবো সে কিসের জন্য দোয়া করছে। আমরা ধৈর্য বুঝতে পারি, ধৈর্য কি? হ্যাঁ, রিজন। ধৈর্য মানে কি? সবর করা, ধৈর্য ধরা। হ্যাঁ, কোনো কিছু হ্যাঁ, মানে মনে যখন যেটা আসছে তখন আহ তাহলে তো আমার মাঝে যেটা কইছে না তিন পেলে মার কোন জানো কান্নাকাটি না সাহায্য তো করা, কইছে রাগ না করা কি বলে? আমরা তো জানেন ভাই ধৈর্য চেষ্টা বলে, করেন তাই না? তাই এখানে কারণ মাঝে সুন্দর এত করে মুশকিল হইছে একটু থাকতে দেখেন, আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি, নাহলে বোঝা যাবে না। একটু খেয়াল করে শুনতে হবে। সবর বা ধৈর্য, এখানে বাবুটা আল্লাহর কাছে দোয়া করে, কিসের দোয়া করছে দেখো। আমাদের কি হয়, আমরা তো এখনো ছোট আছি, অনেক সময় আমাদের অনেক কিছু প্রয়োজন হয়। হ্যাঁ, বই খাতা, আমাদের কাপড় চোপড়, খেলনা, অনেক কিছুর দরকার হয়। তো এইটা আমাদের সর্বপ্রথম, আচ্ছা তোমাদের সাথে কথা না বলে মজা পাওয়া যাবে না। আনমিউট করে দিলাম, আমার সাথে রিপ্লাই করতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে আশপাশে যারা আছেন একটু অভিভাবকরা মিউট থাকলে ভালো হয়। আমাদের যা কিছু দরকার এটা প্রথমে কার কাছে চাইতে হবে বলেন? আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? হ্যাঁ, আমাদের যত কিছু প্রয়োজন, আমাদের কি হবে, আমাদের কাপড় চোপড়, খেলনা, বই খাতা, হ্যাঁ, যে কোনো খাবার, মজাদার খাবার, আমরা নামাজ পড়ে প্রথমে কি চাবো? আল্লাহর কাছে। ছোট থেকে ছোট, বড় ছোট বড় যা কিছু প্রয়োজন কার কাছে প্রথমে বলতে হবে? আল্লাহর কাছে বলতে হবে আগে। আর যদি এমন বিষয় হয় যে আমি বাবার কাছে চাইলেই পাবো, তারপরেও প্রথমে কাকে বলতে হবে? আল্লাহকে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ রে। হ্যাঁ, এমন বিষয় যে আমি হয়তো বাবার কাছে বললে বাবা চকলেট কিনে দেবে, জুতা কিনে দেবে, তারপরেও প্রথমে মনে মনে এরকম হাত তুলে অথবা মনে মনে নামাজের পরে, এই আল্লাহ, আমার এক জোড়া জুতা লাগবে, হ্যাঁ, আমার সুন্দর একটা ড্রেস স্কুল থেকে আসার সময় দেখেছি, ওইটা আমি, ওইটা আমাকে কেনার ব্যবস্থা করে দাও, ওইটা আমাকে কিনে দাও। তারপরে বাবাকে গিয়ে কি করতে হবে? বলতে হবে, মাকে গিয়ে বলতে হবে যে বাবা আমার এটা পছন্দ হয়েছে, হ্যাঁ, এটা আমাকে কিনে দাও। এখন যদি বাবা কি বলে যে এখন না বাবা, পকেটে টাকা নাই বা আমি ব্যস্ত আছি, 1 সপ্তাহ পরে কিনে দেবো, 2 দিন পরে কিনে দিব, কালকে কিনে দিব, আমি এখনই দিতে পারছি না, একটু বিজি, অথবা এখন হাতে টাকা নাই, তুমি কি করো, 2টা দিন অপেক্ষা করো, বা পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে দিব, একটু সময় নাও, তাহলে কি সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিব? হ্যাঁ, না। হ্যাঁ, কান্নাকাটি করা যাবে না, রাগ করা যাবে না, জিদ করা যাবে না। যদি কোনো কিছু চাইলে সাথে সাথে না পেলে কান্নাকাটি করলে আল্লাহ কি হয়ে যাবে? আল্লাহ আমাদেরকে পছন্দ করবে না। কারণ কি, প্রথমে আমরা কার কাছে চেয়েছি? আল্লাহর কাছে চেয়েছি। এখন আল্লাহ যেহেতু দিতে দেরি করছে বাবার মাধ্যমে, তার মানে কি আছে, আল্লাহ চাইছে যে তুমি আরেকটু পরে পেলে এটা তোমার জন্য আমার জন্য কি হবে? ভালো হবে। সাথে সাথে পেলে হয়তো কি হবে না, আমার জন্য বিষয়টা উপকার হবে না, ভালো হবে না। এই জন্য আল্লাহ কি করছে, আমাকে আল্লাহ কিছুদিন পরে দিবে। আমাকে সাথে সাথে চাওয়ার সাথে সাথে পেলাম না মানে কি, আল্লাহ চাচ্ছে যে আমি আরো কিছুদিন পরে যেন পাই। সাথে সাথে চাওয়াটা আল্লাহ পছন্দ করছে না, এই জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। বলতে হবে যে ঠিক আছে, আমি 2 দিন পরেই নিব, সমস্যা নেই বাবা, ঠিক আছে মা, আমি কি করব, 2 দিন পরেই নিব। আমি তো আল্লাহর কাছে বলেই দিয়েছি, আল্লাহ আমাকে অবশ্যই কি করবেন, জিনিসটা দিবেন, আজকে হোক কালকে হোক, সেটা কি হবে, আমি পাবো। ঠিক আছে না? হ্যাঁ, জি। হ্যাঁ, রাগ করা জি যাবে না, জেদ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, যেটা দিতেই হবে, না হলে কি করবো না, আমি খাবো না, স্কুলে যাব না, ঘুমাবো না, হ্যাঁ, পড়বো না। এরকম করলে কি হবে, আল্লাহ আমাদেরকে পছন্দ করবে না। আর যে ছেলেরা, যে বাবুরা কি করে, ধৈর্য ধারণ করে, কোনো কিছু চাওয়ার পরে বাবা যদি বলে যে একটু পরে, এখন পরে নাও, তারপরে খেয়ে নাও, তারপরে, হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করো তারপরে দিব, এখন ঘুমাও পরে দিব, তাহলে সাথে সাথে শুনলে আল্লাহ তাদেরকে কি করে, তাদেরকে ভালোবাসে, সেই বাবুকে আল্লাহ তার জন্য খুশি হয়।
তাকে কি করবে, অনেক বড় বানিয়ে দিবে, বুদ্ধিমান বানিয়ে দিবে। হ্যাঁ, সবাই তাকে আদর করবে, তাই না? জি হ্যাঁ, তাহলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই জিনিসটা দরকার, এটা আমাকে কি করেন, এটা আমাকে দ্রুত দেওয়ার ব্যবস্থা করে দেন, আমার খুবই লাগবে, আল্লাহ আমাকে এটা দিয়ে দেন। বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু সাথে সাথে অস্থির হওয়া যাবে না, কান্নাকাটি করা যাবে না। আর যদি আমরা জিনিসটা কি হয়ে যাই, পেয়ে যাই, বাবার কাছে টাকা থাকলে তো সাথে সাথে কিনে দেবে, বা কোনো কারণে যদি দেরি হয়, যখনই পাবো, দেরিতে হোক বা তাড়াতাড়ি হোক, যখনই পাই সাথে সাথে কি বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আল্লাহর কাছে কি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে থ্যাংক ইউ জানাতে হবে না, থ্যাঙ্কস জানাতে হবে। আমরা মুসলিমরা থ্যাঙ্কস জানাই কিভাবে? আলহামদুলিল্লাহ বলে। কি বলতে হয়? ভালো কিছু হলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমরা যদি কোনো কিছু পেলে, ভালো কিছু পেলে আলহামদুলিল্লাহ বলি, ছোট বড় যা কিছুই হোক, ভালো কিছু পাই বা ছোট পাই, অল্প পাই, বেশি পাই, আলহামদুলিল্লাহ বললে সামনে আল্লাহ আরো কি করবে, আরো বড় কিছু আমাকে দিবে, আরো বেশি করে দিয়ে দিবে। কেউ যদি খাবার কি করে, খাবার পড়ে গেলে সেটা পরিষ্কার করে আবার খেয়ে নেয়, তখন তার জীবনে আর কখনোই কি হবে না, খাবারের অসম্পূর্ণতা থাকবে না, আল্লাহ তার রিজিকের মধ্যে কি করতে বাড়িয়ে দিবে। কারণ কি, সে খাবার নষ্ট করে নাই, আলহামদুলিল্লাহ বলেছে, তার কাছে যা আছে সেটাকে সে আলহামদুলিল্লাহ বলেছে। তো তার কি হবে, আরো বেড়ে যাবে সম্পদ, টাকা পয়সা, মেধা মেধা বুদ্ধি যা কিছু আছে সবকিছু বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ বললে কি হবে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। ঠিক আছে না? জি। আর জি আবার কি বললো, যে না হলেও, সাথে সাথে না হলেও কি করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে। হ্যাঁ, জি। অবশ্যই কি করবেন। আবার এমন সময়, অনেক সময় দেখা যাবে তুমি একটা জিনিস চাইলা, সেটা পাইলে না, ওইটা না পেয়ে আরেকটা জিনিস পাইলা, আল্লাহ আরেকটা জিনিস দিয়ে দিল, তখন কি বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ কি, হয়তো সেই জিনিসটা পেলে আমার জন্য কোনো কি ছিল, আমি চাইলাম একটা একটা খেলনা চাইলাম, সেটা না পেয়ে আমি অন্য একটা খেলনা পেলাম, অন্য কিছু বাবা এনে দিল। হ্যাঁ, আরো তখন ভালো একটা আরো খেলনা। ভালো একটা কিছু দিল, অথবা অন্য একটা কিছু দিল, তখন আহ আল্লাহর কাছে তখনও শুকরিয়া করতে হবে, বলতে হবে যে আমি যেটা চেয়েছিলাম সেটা মনে হয় কি না, আমার জন্য পারফেক্ট ছিল না, সেটা মনে হয় আমার জন্য কি ছিল না, কমফোর্টেবল ছিল না, আমার জন্য সেটা উপকারী ছিল না, এই জন্য আল্লাহ আমাকে সেটা দেয় নাই। এর বদলে আল্লাহ আমাকে কি করেছে, অন্য একটা জিনিস দিয়েছে, এটার মধ্যে মনে হয় আমার জন্য কি আছে, ভালো আছে, আমি এটা পেয়ে কি করব, খুশি থাকবো। এটা নিয়েই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবো। তাহলে কি হবে, আল্লাহ আমাকে কি করবে, সুখে শান্তিতে রাখবে, নিয়ামত আরো বাড়িয়ে দিবে, আমার সবকিছু ভালো ভালো পুরস্কার দিবে, আল্লাহ সওয়াব দান করবে। বুঝতে পেরেছে? জি। হ্যাঁ, ঠিক আছে। এই ছিল আমাদেরকে আজকে ধৈর্য ধারণ করার ছোট্ট একটা গল্প। এখান থেকে আমরা কি শিখলাম তাহলে, যে কোনো কিছু চাওয়ার সাথে সাথে না পেলে ধৈর্য ধারণ করতে হবে, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে চাইতে হবে যেন আল্লাহ আমাকে সেটা দেয়। আরেকটা জিনিস হলো, চাওয়ার সাথে না পেলে কান্নাকাটি করা যাবে না, রাগ করা যাবে না, তাই না? ওয়েট করতে হবে। রাইট করতে হবে। ঠিক আছে, তাহলে এটা দেখা যাবে কে কে এটা কে এটা কি করে, এই প্ল্যানটা ঠিক রাখে, এটা মনে রাখে। আমি কিন্তু বাবা মাকে জিজ্ঞেস করব, হ্যাঁ, যে এটা কে কে ধৈর্য ধারণ করেছে, কে কে ওয়েট করেছে, কে কে কান্নাকাটি করে নাই, এটা কি যেন মনে থাকে। জি। মনে থাকবে ইনশাল্লাহ। জি, মনে থাকবে। আচ্ছা, মনে থাকবে জি ঠিক ইনশাল্লাহ। আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের হোমওয়ার্ক কি থাকলো, ইনশাআল্লাহ। হারাকা গুলো সবকিছু, পুরো লেসন হারাকার সম্পূর্ণ লেসনটা আরো ভালো করে করতে হবে। ঠিক আছে না, ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক Okay. আছে ঠিক ইনশাআল্লাহ আছে, ইনশাআল্লাহ। ও, আল্লাহ হাফেজ। আমার সাথে সাথে সবাই দোয়া পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া আল্লাহ বিহামদিহি। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ওয়া বিহামদিকা, সুবহানাকুম ওয়া বিহামদিকা। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা নাস্তাগফিরুকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা। ওয়া নাতুবু ইলাইকা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়া আলাইকুম হাফেজ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।